আমাদের বাড়ির থেকে অডিটোরিয়ামে ও আধ ঘন্টাতেই পৌঁছেছে এবং তার মধ্যে ও বর্ষাকে ফিজিক্যালি মলেস্ট করেও গেছে। মামনি, তুমি কি আমাকে টিজ করছো? না, তার কারণ তো আমার অস্তিত্বটা আমরা পুরোপুরি ভুলে যেতে চাই, তাই আমরা কোনো কিছুই করছি না। তার মানে কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য ওরা আসেনি। আরে সেই কথাই তো বলছি তোমাকে বারবার ডাবলু, তুমি কেন বুঝতে পারছো না? মানে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি কেন বুঝতে পারছো না সেটা দেখে। মা দেখো, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, বাবাও একটু কাজে বেরিয়েছে, তুমি বাবাকে না বলেই চলে যাবে? শোনো ডাবলু, তোমার বাবা তো ছিলেন, আমিও ছিলাম। আমার জীবনের কোন ভূমিকায় তোমার বাবা পাশে এসে দাঁড়িয়েছিলেন বলো তো, যে এখন আমাকে তাকে না বলে তার অনুমতি না নিয়ে যাওয়া চলবে না? সেদিনের সঙ্গে আজকের তফাৎ আছে মা। এই বিয়ে বাড়িতে আমার বিয়েকে ঘিরে তোমার আর বাবার মধ্যে আবার নতুন করে যে সম্পর্কটা গড়ে উঠেছে না মা, আমরা কিন্তু সবাই সেটাতে খুব স্বস্তি পেয়েছি। দেখো মা, ছেলেমেয়েরা হাজার হোক সবসময় চায় যে তার বাবা মারা একসাথে থাকুক, ভালো থাকুক, খুশি থাকুক। আর তারা ভালো থাকলেই তো আমরা ভালো থাকি। তোমার কি মনে হয় বাবা মা সেটা চায় না? দেখো ডাবলু, তবুও ভুল হয়ে যায়। অনেক সময় দুজন মানুষ একসঙ্গে থাকতে নাই পারে, কি আর করা যাবে বলো তো? কিন্তু এখন তো মা তোমার বাবার সাথে একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলো। আসবো তো মাঝে মাঝে এই বাড়িতে। সেরকম তো কথা ছিল না মা, কথা ছিল তুমি এখানেই থাকবে, এখান থেকে দুদিন করে ওখানে যাবে। হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু আগে আমাকে ওই বাড়িতে গিয়ে দেখতে হবে বাড়ির সিচুয়েশনটা কি। ওই বাড়িতে একটা বিপদ যাচ্ছে, এই বিপদের মধ্যে আমি ওদেরকে ফেলে দিয়ে এখানে কোনোভাবেই শান্তিতে থাকতে পারবো না সুলক্ষণা। দেখো এতদিন তো আমি ওদের কাছেই থেকেছি, ওরাই আমার জীবনের সব। ওরা আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমার কেউ নেই। ওরাই আমাকে দেখে শুনে রেখেছে, কখনো বুঝতে দেয়নি যে আমার পায়ের তলার মাটি নেই, আমার মাথার উপর আকাশ নেই। আর আমার বৌদি ভাই, সেই তো আমাকে সব সময় গার্ড করে রেখেছে, সেই তো আমাকে গাইড করেছে। আর সেই বৌদি ভাইয়ের আজকে এমন বিপদ, সেখানে তোমার বাবা কখন আমাকে অনুমতি দেবেন, কখন আসবেন, তার অপেক্ষায় কি আমি থাকতে পারি ডাবলু? দেখো ডাবলু, তুমি বড় হয়েছো, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আর আমিও কোনো কচি বাচ্চা মেয়ে নই, আমারও অনেক বয়স হয়েছে। তোমার বাবা যেমন প্রয়োজনে এখন কোথাও বেরিয়েছেন, তেমনি আমিও তো আমার প্রয়োজনে কোথাও বেরোতে পারি। তোমার বাবা কি কোনো অনুমতি নিয়ে গিয়েছেন? জাননি তো। তেমনি আমারও কোনো এমার্জেন্সি দরকারে আমি বা কারোর অনুমতি নিতে যাব কেন? তোমার বাবার অনুমতির অপেক্ষায় তো আমি থাকতে পারবো না ডাবলু। কি যে হচ্ছে ভেতরে কিছুই বুঝতে পারছি না, আমি না মানে টেনশনটা নিতে পারছি না। আমি না একবার ভেতরে যাই, বুঝলে? অ্যালাউ করবে নাকি আমাদেরকে? এতক্ষণ ধরে তো কথা হচ্ছে ওদের, আমি না আমার পরিচয়টা দিয়ে কিছু কথা বলতে চাই। আমি একবার গিয়ে দেখি, যদি আমাকে অ্যালাউ করে আমি তোদেরও বলবো, ঠিক আছে? এই শোন আমরাও যাই, চো চো চো। আসতে পারি? আসুন। আপনি? আমার নাম অনুশ্রী চ্যাটার্জি, আমি এই বাড়ির হবু পুত্রবধূ। ইনি আমার হবু শাশুড়ি মা আর স্বতন্ত্র বোস। ওনাকে আমি আমার নিজের কাকার থেকেও বেশি সম্মান করি। আমার মনে হলো এই প্রসঙ্গে কিছু কথা আপনাদেরকে বলা দরকার, তাই আমি এখানে এলাম। দেখুন, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই না এদের বাড়িতে আসা যাওয়া করি। আমি এখন প্র্যাকটিস করছি। আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট।
এতগুলো বছর ধরে এদের বাড়িতে আসা যাওয়া করতে করতে আমাদের সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ হয়ে উঠেছে। আর স্বতন্ত্র বোসকে কখনোই কিন্তু আমার নিজের বাবা বা কাকার থেকে আলাদা অন্য কিছু কিন্তু মনে হয়নি। আমার মনে হলো আমার এই অবজারভেশনটা আপনাদের দরকার হতে পারে, তাই বললাম। নেওয়া না নেওয়াটা আপনাদের উপর। পয়েন্ট টু বি নোটেড। অলরেডি নোটেড ম্যাম। স্যার, আমার আরো একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। আর এই ভদ্রমহিলা আগেও অনেক অসাধু কাজ করেছেন, কিন্তু কেউ না কোনোদিন ওনার এই অসাধু কাজ নিয়ে মানে এর এগেনস্টে কোনোদিন ফাইট করেনি। কেন জানেন? কারণ এই ভদ্রমহিলা হলো এই বাড়ির পুত্রবধূ। সেই পুত্রবধূ হওয়ার কারণে সবসময় সবাই ওনাকে কনসিডার করে গেছে। কিন্তু এই মুহূর্তে এই ঘটনাটা নিয়ে স্বতন্ত্র বোস মানে আমার নতুন কাকুকে যদি কোনো প্রবলেম ফেস করতে হয়, তাহলে আর কেউ এই ভদ্রমহিলার এগেনস্টে ফাইট করুক আর নাই করুক, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব। এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিলাম। বর্ষা ম্যাডাম, আপনারও এই কথাটা খুব ভালো করে জেনে রাখা উচিত। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ মিটিল? কি চাইছো? ভয় পেয়ে আমি নতি স্বীকার করিনি? আচ্ছা, তুমি হঠাৎ থানাতে সারেন্ডার কেন করে নিলে বলো তো? মানে এই কথাটা জানিয়েছো এনাদের? আমার তো মনে হয় না জানিয়েছো। আচ্ছা, আমার একটা কথা বলার আছে। আসতে পারি? আসুন। আপনারা? আমরা কমলিনী বোস এবং স্বতন্ত্র বোসের দুই সন্তান। দেখুন আমার মা স্বতন্ত্র বোসকে বিয়ে করার পর থেকেই মানে উনি আমাদের স্টেপ ফাদার হয়ে যান। তবে উনি এমনই একজন মানুষ, ওনার পরিচয়ের আগে আমি স্টেপ কথাটা ইউজ করতে চাই না, কারণ উনি আগে আমাদের ফাদার হয়ে উঠেছেন, তারপর উনি আমার মাকে বিয়ে করেছেন। আমাদের জন্মদাতা বাবার সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ। ওনাকেই আমরা আমাদের বাবা বলে মনে করি। আর আজকে আমাদের বাবার ওপর এমন একটা অভিযোগ এসে পড়েছে যেটা মেনে নিতে পারছি না। একটা বাইরের মেয়ে এসে আমাদের সংসারটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। এর আগেও এমন অনেক কাজ করেছে যেটা থেকে সত্যিই প্রমাণ হয় যে ওর ব্রেন একটা ইভিল ওয়ার্কশপ। অনেক কাজ করেছে এরকম ভুলভালের আগে। সেগুলো বলার জন্যই আমরা আজকে এসেছি, আপনাদেরকে জানানোর জন্য। ইনফ্যাক্ট সেই জন্যই ভেতরে এলাম। আপনারা যদি জানতে চান আমরা বলবো। এর আগেও কি করেছে, আমার মা যেমন মানুষ, এগুলো বলার লোক তিনি নন। সব আজ এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছে, হয়তো আজকে বলবে, কিন্তু তাও আপনাদের যদি আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার থাকে আপনারা করতে পারেন। আমরা আপনাদেরকে জানাবো, পুরোটা জানাবো। আমরা আপনাদের সঙ্গে ফুল কোঅপারেট করব। আপনাদের যদি কিছু তথ্য আমাদের থেকে জানার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করব। আমরা পুরোটা আপনাদেরকে বলতে চাই। ডক্টর স্বতন্ত্র বোসের গা থেকে এই মিথ্যে অভিযোগটা ঝেড়ে ফেলার জন্য আমরা শেষ পর্যন্ত যেতে পারি। চিরসখা হে